দুর্গাপুজোয় ফিরল বিজেপি। বাঙালি আবেগে শান পদ্ম শিবিরের। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি নির্যাতনের অভিযোগ, আর বাঙালি নির্যাতনের অভিযোগে তৃণমূলের চড়া সুর। তৃণমূলকে জবাব দিতে মরিয়া বঙ্গ বিজেপি, আর বাঙালি মন জয়ের চেষ্টায় 2 বছর পর ফের দুর্গাপুজো। বিজেপির কর্মীরা দুর্গাপুজো করে, আমি যেমন আমার বালুরঘাটে অপারেশন সিঁদুরকে সামনে রেখে আমি দুর্গাপুজো করছি, তো বিজেপি কর্মীরা করে, বাঙালিরা করে, বাঙালি হিন্দুরা করে, বাঙালি মুসলমানেরা অনেক জায়গায় দুর্গাপুজোতে অংশগ্রহণ করে। এটা বাংলার সংস্কৃতি। বাঙালি অস্মিতা আলাদা করে শান দেওয়ার প্রয়োজন নেই। আমাদের থেকে মাছে ভাতে বাঙালি আর কে হতে পারে? গুজরাটের পার্টি অফিসে গিয়েও আপনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি দেখতে পাবেন, যিনি মাছ ভাত খেতেন। তো এর থেকে বড় কি হয়? সরকারি জলাজমি বিক্রি ঘিরে গরম ভাঙর। অভিযোগের কেন্দ্রে তৃণমূল নেতা রাকেশ রায়চৌধুরী। একটা সময় এসএফআই করতেন তিনি। কলেজে অশান্তিতে তাঁর নামও জড়ায়। দক্ষিণ 24 পরগনার ভাঙড়। অভিযোগ, এখানেই বিক্রি হয়ে গিয়েছে 170 বিঘা সরকারি জলাজমি। এই জমি বিক্রির পেছনে যার হাত রয়েছে বলে অভিযোগ, সেই স্থানীয় তৃণমূল নেতার নাম রাকেশ রায়চৌধুরী। আগে দেখুন, আমার জমি জায়গা আছে প্রচুর। আমি তো সেই জমিদার আমল থেকে তো আমার রায়চৌধুরী এখানকার। তৃণমূল নেতা রাকেশের বাড়ি ছিল উত্তর 24 পরগনার মিনাখার ঘোষপুকুরে। বিয়ের পর থাকতে শুরু করেন ভাঙড়ের কাঁটাতলায়। এলাকার মানুষ তো রাকেশদার বিরুদ্ধে ওখানে জমিদারকে দখলের অভিযোগ করছে। হ্যাঁ, এটা সম্পূর্ণ অবৈধ। কিছু কিছু শয়তান লোক তো থাকে, যেমন আমরা এখানে বাস করছি, বিজেপি আছে, ওই সিপিএমরা আছে, তাদের নেই কোনো কিছু, তারা পেছনে লাগে সবসময় জন্য করে। 2006 সালে উত্তর 24 পরগনার মিনাখার তেলেনিপাড়ায় অশান্তিতে রাকেশ রায়চৌধুরীর নাম জড়ায়। তারপর দীর্ঘদিন বাড়ি ছাড়া। অভিযোগ, ভাঙড়ের দুষ্কৃতী স্বদেশ মণ্ডলের দলে নাম লেখান রাকেশ। ভাঙড় কলেজে ভর্তি হন, এসএফআই করতেন। 2006 সালে কলেজ নির্বাচনে অশান্তিতে রাকেশের নাম জড়ায়। 2013 সালে তৃণমূলে যোগ দেন রাকেশ রায়চৌধুরী। তখন থেকে ভাঙড়ের তৃণমূল নেতা শওকত মোল্লার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়। 2018 সালে ভাঙড়ের তারদহ পঞ্চায়েতের উপপ্রধান নির্বাচিত হন রাকেশ। পরের বছর ভাঙড় 1 ব্লকের তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি। বানতলা চর্মনগরী তৃণমূল শ্রমিক সংগঠনেরও সভাপতি হন। 2021 সালের বিধানসভা নির্বাচনে ক্যানিং পূর্ব থেকে শওকত মোল্লা জেতেন, কিন্তু তারদহ অঞ্চল থেকে তিনি লিড পাননি, তাই সেখানকার অঞ্চল সভাপতিকে সরিয়ে দেওয়া হয়। তারদহ 1 নম্বর অঞ্চলের তৃণমূল সভাপতি হন রাকেশ রায়চৌধুরী। 2023 সালে পঞ্চায়েত ভোটে রাকেশের স্ত্রী টুম্পা রায়চৌধুরী তারদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন। এহেন রাকেশ রায়চৌধুরীর বিরুদ্ধে সরকারি জমি দখল করে নিজের বাড়ি তৈরির অভিযোগ। তারদহ এলাকায় রাকেশের নতুন বাড়ি তৈরি হচ্ছে। মার্বেল আর রং বেরঙের টালিতে সাজানো পেল্লাই বাড়ি। রাকেশের নাম জুড়েছে যে বিতর্কের সঙ্গে, তার কেন্দ্রে পুটিবাবুর ভেড়ি। অভিযোগ, এই 300 বিঘা জলাজমির মধ্যে 170 বিঘা জমি বিক্রি হয়ে গিয়েছে। 170 বিঘা জলাজমির মধ্যে 50 বিঘা জমির পাট্টা বিলি হয় বাম আমলে। অনেক ক্ষেত্রে পাট্টা পাওয়া বাবার জমি এখন সন্তানরা ভোগ করছেন। অভিযোগ, বাকি 120 বিঘা জমি অনেকেই পাকাপাকিভাবে দখল করে ফেলেছেন। সম্প্রতি বিতর্ক বাধে যখন পাট্টা জমি সহ এই 170 বিঘা জমি এক ব্যবসায়ী কিনে নেন। ব্যবসায়ী জমি ঘেরার চেষ্টা করতেই বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। গত মাসে জমির চারপাশে দেওয়া কাঁটাতার উপড়ে ফেলেন তারা। যে ঘটনাকে কেন্দ্র করে ভাঙড়ে ফের জমি আন্দোলনের মেঘ। জিয়াউল আলম এবং কল্যাণ মণ্ডল, নিউজ 18 বাংলা।